যে পৃথিবীতে মানুষ আগুন আবিষ্কার করে সভ্যতা গড়েছিল, সেই মানুষই একদিন এমন আগুন বানালো যার একটুখানি স্ফুলিঙ্গে শহর গায়েব হয়ে যায়। নাম তার পারমাণবিক অস্ত্র। হিরোশিমা আর নাগাসাকি আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ যে কতটা ভয়ানক এই পারমাণবিক অস্ত্র। আর এই অস্ত্রের প্রাণভ্রমরা যে ধাতু, তার নাম ইউরেনিয়াম। আজকের গল্পটা সেই ইউরেনিয়ামকে ঘিরে, কিভাবে তা মাটি থেকে উঠে এসে রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে যায়, আর কিভাবে সেই মঞ্চে দাঁড়িয়ে একদিকে ডোনাল্ড ট্রাম্প গলা ফাটান আর অন্যদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা হিসাবের খাতা মেলাতে বসে। IAEA এর হিসাব বলছে ইরানের কাছে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। সংখ্যাটা অনেক কম মনে হচ্ছে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বিস্ফোরণের সম্ভাবনা। কারণ এই পরিমাণ ইউরেনিয়াম যদি 90% উন্নীত করা যায়, তাহলে তাত্ত্বিকভাবে 10টির মতো পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। এখানেই এসে রাজনীতি আর বিজ্ঞান হাত ধরাধরি করে হাঁটে। একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানকে থামাতে হবে, তাদের সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। এই দাবি শুধু ট্রাম্পের না, বরং আমেরিকার যত প্রেসিডেন্ট ক্ষমতায় এসেছেন তাদের সবারই। অন্যদিকে ইরান বলছে তাদের কর্মসূচি শুধু বিদ্যুতের জন্য। এই দেশের কথার এই টানাপোড়েন নতুন নয়। 2015 সালের পারমাণবিক চুক্তি, তারপর 2018 সালে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া, সব মিলিয়ে এক অদ্ভুত দাবা খেলা চলছে। কিন্তু দাবার গুটির মতোই এখানে সময় গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা হিসাব করে বলছেন, যদি কারো কাছে ইতোমধ্যে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম থাকে, তাহলে সেটিকে 90% নিতে সময় লাগতে পারে মাত্র কয়েক সপ্তাহ। ম্যাসাচুসেটসের অধ্যাপক টেড পস্টল এই হিসাব দিয়ে বলেছেন, যেখানে 0 থেকে 60% যেতে লাগে বছর, সেখানে 60 থেকে 90% যেতে লাগে মাত্র 4 থেকে 5 সপ্তাহ। এটা যেন রান্নাঘরের গল্প। ভাত বসাতে সময় লাগে, কিন্তু একবার সেদ্ধ হয়ে গেলে ভাত জাউ হয়ে যেতে সময় লাগে না। ইরানের ক্ষেত্রেও একই কথা। তাদের কাছে শুধু আধুনিক IR-6 সেন্ট্রিফিউজই নেই, হাজার হাজার পুরনো যন্ত্রও আছে। এই যন্ত্রগুলো একসঙ্গে কাজ করলে যে পরিমাণ সেপারেটিভ ওয়ার্ক ইউনিট তৈরি হয়, তা দিয়ে দ্রুত সমৃদ্ধকরণ সম্ভব। আর এই প্রক্রিয়া এমন নয় যে বিশাল কারখানা লাগবে। একটা ছোট অ্যাপার্টমেন্টের জায়গাতেও এটা করা সম্ভব। এই জায়গাটাতেই ভয়টা সবচেয়ে বেশি। কারণ একটি দেশ যদি চায়, খুব গোপনে এই কাজটা চালিয়ে যেতে পারে, এমনকি ভূগর্ভস্থ স্থাপনাতেও। ফলে বাইরে থেকে বোমা মেরে সব ধ্বংস করে দেওয়া যায়, এই ধারণাটাও পুরোপুরি ঠিক নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একবার বলেছিলেন, প্রযুক্তিকে বোমা মেরে ধ্বংস করা যায় না। কথাটা শুনতে আবেগীয় মনে হলেও ভেতরে আছে কঠিন বাস্তবতা। কারণ প্রযুক্তি একবার আয়ত্তে এলে তার সহজে হারিয়ে যায় না। এখন প্রশ্ন আসে, ইরান কি সত্যিই বোমা বানাবে? না, এর উত্তর সরল নয়। কারণ পারমাণবিক অস্ত্র বানানো মানে শুধু ইউরেনিয়াম সমৃদ্ধ করা নয়। এর সঙ্গে লাগে ডিজাইন, বিস্ফোরণ ব্যবস্থা, ডেলিভারি সিস্টেম, সব মিলিয়ে এক জটিল প্রক্রিয়া। তবে এটাও সত্য, ইউরেনিয়াম সমৃদ্ধকরণই সবচেয়ে বড় বাধা। সেটি যদি প্রায় সম্পন্ন হয়ে যায়, তাহলে বাকি পথটুকু তুলনামূলকভাবে ছোট হয়ে আসে। বিশ্বে এখন মাত্র 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে। বাকিদের মধ্যে চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, আর এক রহস্যময় নাম ইসরায়েল, যারা কখনো স্বীকারও করে না, অস্বীকারও করে না। এই তালিকায় ইরানের নাম নেই। কিন্তু প্রশ্নটা হলো, কতদিন নেই? কারণ বাস্তবতা বলছে ইরান এখন থ্রেশহোল্ড স্টেট, অর্থাৎ এমন এক অবস্থানে এসে দাঁড়িয়েছে যেখান থেকে চাইলে খুব দ্রুত অস্ত্র তৈরি করার পথে হাঁটা সম্ভব। আর এই অবস্থাটাই আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে ভয়ের জায়গা। একদিকে পশ্চিমা দেশগুলো চায় ইরানকে থামাতে, অন্যদিকে ইরান মনে করে এটি তাদের অধিকার। এই টানাপোড়েনের মাঝখানে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে। এখন জানি আসলে এই ইউরেনিয়াম কি। ইউরেনিয়ামকে যদি আপনি একরকম লাজুক ধাতু ভাবেন, তবে ভুল করবেন না। এটি প্রকৃতিতে আছে, কিন্তু এমনভাবে লুকিয়ে থাকে যে তাকে কাজে লাগাতে হলে বেশ কিছু কৌশল জানা চাই। পাথরের ভেতর থেকে তাকে বের করা, তারপর ধাপে ধাপে তাকে বদলে ফেলা। একসময় সেই ধাতুই হয়ে ওঠে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি।
আবার কখনো হয়ে ওঠে বোমার প্রাণ। প্রথমে আসে ইয়েলো কেক। নাম শুনে মনে হতে পারে মিষ্টান্ন, কিন্তু বাস্তবে এটি গাঢ় রঙের এক ধরনের পাউডার। তারপর রাসায়নিক প্রক্রিয়ায় তা হয় সবুজ লবণ, সেখান থেকে সাদা স্ফটিক, আর শেষে গ্যাসে রূপান্তরিত হয়ে ঢুকে পড়ে সেন্ট্রিফিউজ নামের যন্ত্রে। এই সেন্ট্রিফিউজগুলো এমনভাবে ঘোরে যেন পৃথিবীর সব ঝড় একসঙ্গে এসে ভিড় করেছে। প্রতি সেকেন্ডে 1000 বার ঘুরে তারা ভারী আর হালকা কণাকে আলাদা করে ফেলে। এখানেই শুরু সমৃদ্ধকরণ, যে প্রক্রিয়ায় ইউরেনিয়ামের ভেতরের U-235 নামের হালকা এবং বেশি তেজস্ক্রিয় অংশটিকে আলাদা করা হয়। প্রাকৃতিক অবস্থায় U-235 থাকে মাত্র 0.7%, কিন্তু এটাকে 3 থেকে 5% আনলেই বিদ্যুৎ কেন্দ্রে চলে, আর 90% আনলে তৈরি হয় পারমাণবিক বোমা। এই হিসাবটাই আসলে নাটক, কারণ 0.7 থেকে 20% ওঠা মানে পাহাড়ে চড়া। কিন্তু একবার যদি 60% পৌঁছে যাওয়া যায়, তাহলে 90% যাওয়া অনেকটা পাহাড়ের চূড়া থেকে নিচে নামার মতো সহজ। এই কথাটাই এখন ইরানকে নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ। শেষমেশ কথা একটাই, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোনো সাধারণ বিজ্ঞান নয়, এটি ক্ষমতার ভাষা। যে এই ভাষা জানে সে বিশ্ব রাজনীতিতে নিজের জায়গা তৈরি করে নিতে পারে, আর যে জানে না সে অন্যের কথায় মাথা নেড়ে যায়। ইরান এখন সেই ভাষা শিখে ফেলেছে। শুধু প্রশ্ন, তারা সেটি কবিতা লিখতে ব্যবহার করবে না যুদ্ধের ঘোষণা দিতে? এখন আপনার কি মনে হয়, ইরানের কি পারমাণবিক অস্ত্র বানানো